হয়েছে মহাদেব? আপনাকে বড় উতলা দেখাচ্ছে। উতলা হতে চাইছি না দেবী, কিন্তু জোর করে ভিতর থেকে যেন উতলা হয়ে পড়ছি। কি এমন হলো যা আপনার এই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো? গৌরী, তুমি বোধহয় ভুলে গেছো, আজ আষাঢ় মাসের সংক্রান্তি, কাল থেকেই শ্রাবণ মাসের শুরু। আমার তো ভেবেই গায়ে জ্বর আসছে। কাল সকাল হতে না হতেই জল ঢালাঢালি শুরু করে দেবে। আমি বরং নন্দীকে বলি আপনার জন্য 1 ডজন গামছা কিনে আনতে। ভালো করে মাথা না সকালে আবার আগের বছরের মতন ঠান্ডা লেগে যাবে। 1 ডজন গামছায় কিচ্ছু হবে না। তুমি বরং নন্দীকে বলো 3 থেকে 4 ডজন গামছা নিয়ে আসতে। হ্যাঁ বেশ, তবে তাই বলছি। আমি বুঝি না, সবার এত যখন জল ঢালার ইচ্ছে, একটা শাওয়ারের নিচে আমাকে বসিয়ে দিলেই পারে। কি জ্বালা। সেই নন্দীকে বলবে তো বাজার থেকে একটা ভালো মানের শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে আসতে। শ্যাম্পু, কন্ডিশনার, সেসব দিয়ে আপনি কি করবেন? আরে মাথায় যেভাবে ঘি আর মধু ঢালে, তাতে করে চুলের একেবারে 12টা বাজিয়ে দেয়। ভালো করে পরিষ্কার না করলে অবশেষে দেখা গেল অকালে সব চুল ঝরে যাচ্ছে। তখন মেয়েদের ক্রাশ থেকে একেবারে ক্র্যাশ হয়ে যাব। বুঝলাম। কি গো, পেলে? না, পাচ্ছি না। এখানেই তো রেখেছিলাম। আরে খোঁজো খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। এই তো আপনার মাংকি টুপি আর পশমের চাদর। পেয়েছো? কই দেখি দেখি দেখি। এই তো, ব্যাস, এইবার আর ঠান্ডা লাগবে না। কি পিতা, আপনি গায়ে চাদর জড়িয়েছেন কেন? আপনার কি শরীর খারাপ? বালাই ষাট, তোমার পিতার শরীর খারাপ হতে যাবে কেন? তাহলে পিতা হঠাৎ গায়ে চাদর জড়িয়েছেন কেন? কাল তো শ্রাবণ মাসের শুরু। সমস্ত ভক্তবৃন্দরা মহাদেবের মাথায় জল ঢালবেন। মহাদেবের যাতে ঠান্ডা না লাগে, তাই এই পশমের পরিধান। কাল সমস্ত ভক্তবৃন্দরা পিতার মাথায় জল ঢালবে কেন? কাল কি পিতার মাথা খুব গরম হয়ে যাবে? না বিনায়ক, কাল থেকে শ্রাবণ মাসের শুরু। আর এই শ্রাবণ মাসেই অমৃত মন্থন হয়েছিল। আর সেই অমৃত মন্থনের ফলে সমুদ্রগর্ভ থেকে যে বিষ নির্গত হয়েছিল, তোমার পিতা সেই বিষ পান করে নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। আর এই বিষ পানের ফলে মহাদেবের সারা শরীর নীল হয়ে গিয়েছিল। আচ্ছা, নীল কেন হয়েছিল? হলুদ কেন হয়নি? হলুদ হলে পিতাকে খুব ভালো লাগতো, একেবারে আমার লাড্ডুর মতো। যাই হোক, তুমি আমাকে এটা বলো, সবাই পিতার মাথায় কাল জল ঢালবে কেন? মহাদেবের শরীরে সেই বিষের জ্বালা কমাতে সকল ভক্তবৃন্দ তোমার পিতা মানে মহাদেবের মাথায় জল ঢালে, যাতে সেই বিষ ধারণ করার কষ্টটা একটু হলেও কমে। কিন্তু সোমবার করেই সবাই জল ঢালে কেন মাতা? বিষ কি শুধু সোমবার করেই ওঠে? না গণেশ, এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই ভক্তবৃন্দরা মহাদেবের মাথায় জল ঢালতে পারেন। কিন্তু সোমবারটিকে যেহেতু মহাদেবের দিন হিসেবে ধরা হয়, কারণ এই সোমবারেই বিশেষ পুজো হয়। ও আচ্ছা, এইবার বুঝলাম। পিতা, ওরা সবাই বাঁক কাঁধে নিয়ে কোথায় যাচ্ছে? ওরা সবাই আমার মাথায় জল ঢালতে যাচ্ছে। এই রোদে ওরা এতটা পথ হেঁটে যাবে?
আরে হচ্ছেটা কি দেখে চলতে পারেন না? কি আশ্চর্য, আমি কি করলাম? আপনি তো আপনার বাঁক দিয়ে আমাকে গুঁতোচ্ছেন। আপনি নিজে দেখে চলতে পারেন না? হ্যাঁ, আমার ঘটিতে গঙ্গা জল আছে, পড়ে গেলে কি হতো? আমি 20 কিলোমিটার হেঁটে গঙ্গা জল নিয়ে এসেছি। আপনার ঘটিতে গঙ্গার জল আছে, আর আমার ঘটিতে কি কলের জল আছে নাকি? হ্যাঁ, আমিও 30 কিলোমিটার হেঁটে গঙ্গার জল নিয়ে এসেছি। উদ্ধার করেছেন। দেখুন, এমনিতে গরম, তার মধ্যে গায়ে পড়ে ঝগড়া করবেন না। আমার মাথা কিন্তু ভীষণ গরম আছে। তাই নাকি? খুব মাথা গরম না আপনার? হ্যাঁ, দাঁড়ান তবে, দাঁড়ান। এটা কি হলো? এই যে আপনার মাথা এত গরম, তাই মাথাটা একটু ঠান্ডা করে দিলাম। এবার মহাদেবের মাথায় জল ঢালবো কিভাবে? আগে নিজের মাথা ঠান্ডা করুন, তারপর না হয় মহাদেবের মাথায় জল ঢালবেন, কেমন? বল বম তার তার বল বম তার বল বম তার বল বম তার বল বম তার বল বম। দেখো গৌরী, দেখো সবার কাণ্ডগুলো দেখো। কতবার বলি, এইভাবে কষ্ট করে আমার মাথায় জল ঢালতে যেতে হবে না। যদি কেউ ভক্তি ভরে নিজ গৃহ থেকেই আমার নামে জল অর্পণ করেন, আমি তাতেই সন্তুষ্ট। মহাদেব, সবার যে বড় কষ্ট হচ্ছে, আমি যে এই কষ্ট আর দেখতে পারছি না। আপনি কিছু একটা করুন। চিন্তা করো না গৌরী, আমি আছি। আমি আমার ভক্তদের কষ্ট পেতে দেব না। বৃষ্টি বৃষ্টি আর এর পরই আসে শ্রাবণ মাসের প্রথম দিন। থরে থরে ভক্তবৃন্দরা বাবার মন্দিরের বাইরে অপেক্ষা করতে থাকে। যেই না মন্দিরের দরজা খোলা হয়, সবাই মহাদেবের মাথায় জল ঢালার জন্য একেবারে উৎফুল্ল হয়ে পড়ে। ইস, দিল দিল দিল, একেবারে সকাল সকাল ভিজিয়ে দিল। গৌরী, কি ঠান্ডা, কি ঠান্ডা। এইবারেও মনে হচ্ছে জ্বর আসবে। নন্দী, যা তো দেখি, তাড়াতাড়ি করে কক্ষে আরো দুখানা গামছা নিয়ে আয়। তাহলে কিন্তু মহাদেবকে নিউমোনিয়া হওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এক্ষুনি যাচ্ছি মাতা। নিমোনিয়া? ও গৌরী, ভালো করে মোছো মোছো মোছো। নন্দী, যা বাবা যা, আর দাঁড়িয়ে থাকিস না, শিগগিরই গামছা খানা নিয়ে আয়। হ্যাঁ প্রভু, এই যাচ্ছি। একেই কৈলাসের এই ঠান্ডা, তার উপর আবার গঙ্গার কনকনে ঠান্ডা জল। ওরে বাবা রে, ধুর, কোনো কমেন্ট নয়, ঢেঁড়স একটা। এই রে, দিল 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 দিল, মাথায় ঘি মধু যা পারলো ঢেলে দিল। কি সুগন্ধ, একেবারে খাঁটি ঘিয়ের গন্ধ। একটু যদি স্বাদ গ্রহণ করতে পারতাম। গণেশ, ক্ষমা করবেন মাতা, ক্ষমা করবেন। ঘি মধু ঢেলে ঢেলে চুলের একেবারে 12টা বাজিয়ে দিল। এই গৌরী, এই তুমি ওই কি সব একটা যেন চুলে মাখো না, ওটা একটু আমার চুলে মাখিয়ে দিও তো। কি হেয়ার প্যাক?
ওই প্যাক না পেক কি সব, হ্যাঁ ওইটা। আচ্ছা দেবক্ষণ। ইস, 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 ইস। আরে ধুর বাবা, শান্তিতে মাথায় শ্যাম্পুটাও করতে দেবে না দেখছি। হ্যাঁ, ভালো করে শ্যাম্পুটা দিয়ে নি, নইলে চুল একেবারে ঘোড়ার লেজ হয়ে যাবে। বাবা, তোমার দয়াতে এই বছর আমার ব্যবসার খুব উন্নতি হয়েছে, তাই তোমার মাথায় আমি 1 কলসি ঘি আর মধু ঢালবো। আমাকে আশীর্বাদ করো বাবা, পরের বছর যেন 2 কলসি ঘি আর মধু ঢালতে পারি।